সিলেটের ঐতিহ্যবাহী একটা সবজি হলো সাতকরা। সেই সাতকরা দিয়ে রুই মাছ রান্না করে আজকে আপনাদেরকে সুপ্রিয় দর্শক দেখাবো। অসাধারণ এটার ফ্লেভার এবং স্বাদ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রান্নাটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকেই মাছের মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তারপরে এক এক করে মাছগুলি দিয়ে দিব। মাছের এক পিঠ যখন হয়ে যাবে ভাজা ব্রাউন কালার, তখন উল্টে দিব। তারপর ওই পাশটাও যখন হয়ে যাবে, হয়ে গেলে আমি মাছ ভাজাটা নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন একই তেলের মধ্যে একই কড়াইয়ে আমি রান্নাটা শেষ করব। দিয়ে দিব এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা পেঁয়াজে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো একটু ব্রাউন হয়ে এলে পেঁয়াজ, এখানে কাঁচামরিচ 7-8টা ফালি করে দিয়েছি। তারপরে দিব এখানে 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মরিচটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। 1/2 চা চামচ করে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। একটু নেড়ে এখন দিয়ে দিব 1 চা চামচ করে আদা রসুন পেস্ট। সামান্য একটু পানি দিয়ে এখন একটু নেড়ে দিয়ে দিব সাতকরা। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, জাম্বুরার মতো দেখতে। হয়তো অনেকেই সিলেটের অনেকেই চিনে থাকবেন, ম্যাক্সিমাম মানুষ। এটাকে আমি ফ্রিজ থেকে বের করে ছোট টুকরা করে নিয়েছি। বুকের জাম্বুরার মতো যেটা থাকে সেটা ফেলে দিয়ে তারপরে একটু বাকলটা চেঁচে নিয়েছিলাম হালকা করে। তারপরে ভালোভাবে কষাবো যাতে একদম তেল উঠে যায়। তো তেলটা যখন উঠে যাবে তখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। গরম পানি দিয়ে এক এক করে ভেজে রাখা মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়া হলে একটু নিচ থেকে নেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নিচ থেকে নেড়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আবার 2-3 মিনিট রেখে দিব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। হয়ে গেছে সাতকরা দিয়ে রুই মাছের অসাধারণ টেস্টি মজাদার একটা তরকারি। উপর দিক থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। তারপরে 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, তেল উঠে গেছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আবার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।